কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েও ছিল না কোনো অহংকার। ছিলেন সাদা মনের মানুষ, করতেন সহজ সরল জীবনযাপন, পরতেন সাদাসিধে পোশাক, চড়তেন সাধারণ গাড়িতে। বলছি দেশখ্যাত হাকিমপুরী জর্দার মালিক কাউস মিয়ার কথা। এত সব সুন্দর উপাধির বড় মনের মানুষ কাউস মিয়া আর নেই। সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৯৪ বছর বয়সী কাউস মিয়া অনেকদিন যাবতই বিভিন্ন রোগে ভুগছিলেন। কিছুদিন আগেও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেক গুণের অধিকারী কাউস মিয়া ছিলেন দেশের শীর্ষ করদাতা। ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে একবার এবং স্বাধীনতার পর সেরা করদাতার সম্মাননা তিনিই প্রতিবছর নিয়েছেন। ২২ বছর বয়স থেকে ব্যবসা শুরু করেন এবং টানা ৭১ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করেন তিনি। এর মধ্যে নিয়মিত কর দিতেন। দেশের শীর্ষ করদাতা হিসেবেও তিনি সকলের নিকট বেশ পরিচিত। নিজ জেলাসহ অন্যান্য মানুষের কাছেও একজন দানশীল মানুষ হিসেবে সবার প্রিয় ছিলেন হাজী মোহাম্মদ কাউস মিয়া। মায়ের কাছ থেকে নেয়া মাত্র ২৫০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন চাঁদপুরে। ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়ে ২০ বছর পর ১৯৭০ সালে আসেন হাজীগঞ্জে, সেখান থেকে নারায়ণগঞ্জ এবং পুরান ঢাকার আরমানিটোলায় ব্যবসা করেন। পরে পুরান ঢাকাতেই কেটেছে তার বাকিটা জীবন। শুধু হাকিমপুরী জর্দা নয়, আরও ৪০টি ব্যবসার সাথে জড়িত ছিলেন কাউস মিয়া। রাজধানী ঢাকার অভিজাত এলাকায় থাকার সামর্থ্য থাকলেও বসবাস করতেন পুরান ঢাকার একটি বাড়িতে। কোটি টাকা দিয়ে নিজের জন্য অফিস সাজানোর ক্ষমতা থাকলেও পুরান ঢাকায়ই নিজ ঘরের পাশে একটি রুমে চালিয়েছেন অফিসিয়াল কার্যক্রম। হাজী মোহাম্মদ কাউস মিয়া ১৯৩১ সালের ২৬ আগস্ট চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্বাস আলী মিয়া ও মা ফাতেমা খাতুন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।